নমস্কার। আজকে কথা বলবো তপন মোহন চট্টোপাধ্যায়ের পলাশী যুদ্ধ এই বইটা নিয়ে। এটা দেজ পাবলিকেশন থেকে বেরিয়েছে। তো এটা অনেক চর্চিত বই, সবাই এই বইয়ের ব্যাপারে কম বেশি জানে। তো এটা আলোচনা করতে গিয়ে একটা কথা বলবো যে সিরাজকে নিয়ে অনেকে অনেক রকম চিন্তাধারা রেখেছে। অনেকে বলে স্বাধীনতা সংগ্রামী, প্রথম ফার্স্ট ডিফেন্ডার, যাই বলুক না কেন। কিন্তু সিরাজের সঙ্গে যাদের বিশ্বাসঘাতকতার কথা প্রচারিত হয়ে আছে, উমির চাঁদ, জগৎ শেঠ বা মির্জাফর, তো এরা কেন বিশ্বাসঘাতক, কেন হয়েছিল, বা কেন সিরাজকে সমর্থন না করে ইংরেজদেরকে সমর্থন করেছিল, এই ব্যাপারগুলো আলোচনা রয়েছে এই বইটাতে। সবসময় মানে একটা মানুষকে দীর্ঘ প্রতিনিয়ত হিস্ট্রির বইয়ের মাধ্যমে আমরা হিরো ভেবে আসি অনেক সময়, তার কিন্তু সেটার পুঙ্খানুপুঙ্খ বিবরণ বা তার সম্বন্ধে আরো বিস্তারিত জানতে আমরা চাই না। যেটা আমাকে দেখানো হয়েছে সেটাকে বিশ্বাস করি। তো এই বইগুলো অ্যাকচুয়ালি রিসার্চ পেপারের মতো। হ্যাঁ, এই বইগুলোতে আসল সত্য ধরা হয়েছে। সিরাজ একতরফা যে খুব ভালো ধর্মপ্রাণ ব্যক্তি তেমন নয়, কিন্তু তার ব্রিটিশের বিরোধী ছিল। হ্যাঁ, ইংরেজ গভর্নমেন্টকে তিনি পছন্দ করতেন না, সেটা তো আলাদা বিষয়। কিন্তু তার সময় যখন তাকে সিংহাসনে বসানো হতো, সেই সময় কি তার বিশাল একটা ভালো রাজা ছিল? সেই ব্যাপারগুলোই আলোচনা হয়েছে এই তপন মোহন চট্টোপাধ্যায়ের পলাশী যুদ্ধ নামক বইটাতে। তো আলীবর্দীর পরবর্তীতে সিরাজকে যখন সিংহাসনে বসানো হলো, তার প্রথম বড় শত্রু ঘসিটি বেগমকে ধরা হয়। তো ঘসিটি বেগম কেন শত্রু হলো? হোসেন কুলিকে হত্যা করে অন্যায়ভাবে, সেটা একটা ব্যাপার আছে। প্লাস ঘাসির বেগম চেয়েছিল যে তার, সিরাজউদ্দৌলার কিন্তু আরেকটা ছোট ভাই ছিল, মানে আমিনা বেগমের আরেকটা ছোট ছেলে ছিল, তাকে হচ্ছে রাজা করে সে বাংলার মসনদে একটা আধিপত্য বিস্তার করবে। সেও হচ্ছে অল্প বয়সে মারা যায়। তারপর শওকত জংকে ভাবে যে তাকে রাজা করব। তার সঙ্গে হচ্ছে পূর্ণিয়ার যুদ্ধে শওকত জং মারা যায়। পূর্ণিয়ার নায়েব ছিল শওকত জং। তো এই কথাগুলো কম বেশি এমনি হিস্ট্রি বই বা সিরাজ সম্বন্ধে যেসব আলোচনা হয় সেগুলো তো জানা থাকে। কিন্তু এই বইটাতে একটা গুণ হচ্ছে যে ইংরেজের কলকাতা পত্তনি, মানে কলকাতার বিভিন্ন ছোট ছোট হুগলি জেলা বা কলকাতার বিভিন্ন জায়গাগুলোর কেন তৈরি হয়েছে, ইংরেজরা আস্তে আস্তে আমির ওমরাহ থেকে শুরু করে বিভিন্ন জমিদারকে কিভাবে ক্যাপচার করলো, কেনই বা একমাত্র সিরাজই শত্রু হলো, এই ব্যাপারগুলো কিন্তু এই বইটাতে দারুণভাবে আলোচনা হয়েছে। তো এটা একটা ক্লাসিক বই বললেই চলে। তো একটা প্রবন্ধের মতো আলোচনা। আমি বলবো যে এই বইটাতে সব থেকে গুণ হচ্ছে যে এই বইটার কাহিনীগুলো, মানে এই বাংলার সিরাজ নিয়ে কাহিনীগুলো জানতে তো সবাই আগ্রহী। তো এইখানে সেই কাহিনী গ্রন্থন যেটা হয়েছে সেটা কিন্তু দারুণ, মানে একটা চমকপ্রদ। যখন ফার্স্ট এই বইটা নিয়ে কেউ বসবে সেই সময় মানে খেই হারিয়ে ফেলবে না যে আমি একটা হিস্ট্রি বোরিং সাবজেক্ট পড়ছি বা কিছু। এর মধ্যে এত সুন্দরভাবে ভাষাগুলো ব্যবহার করা হয়েছে যে বইটা কমপ্লিট করার জন্য একটা মন থেকে আগ্রহ জাগবে। ওই জন্য বাংলার ইতিহাস ভালোভাবে জানার জন্য এই সমস্ত কিছু পড়া দরকার। ক্লাস 10-এ সিরাজউদ্দৌলা যে নাটকটা আছে সেইখানে একতরফা সিরাজকে ভালো দেখানো হয়েছে। এইখানে কিন্তু একতরফা সিরাজ শুধু ভালোই নয়, তার খারাপ গুণগুলোকেও ধরা পেয়েছে। কেনই বা কৃষ্ণচন্দ্র ইংরেজদের সমর্থন করলো, বা জগৎ সেন কেন করলো, রায় দুর্লভ বা রাজবল্লভের কথা আছে। হ্যাঁ, এরা এরা কি কেন কেন সিরাজের এগেনস্টে গেল, এই ব্যাপারগুলো সুন্দর কিন্তু এই আলোচনা। তো আজকের আলোচনা এইটুকুই। তো